আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর চিত্র। এই বন্দরেই 289 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে বৃহত্তম কার্গো ভেহিক্যাল ট্রাক টার্মিনাল। বন্দরের আধুনিকায়নে 25 একর জমির ওপর টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বিস্তারিত বেনাপোল থেকে প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দরে অনুন্নত অবকাঠামোর কারণে রাজস্ব আয় ও আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে নানা প্রতিবন্ধকতা চলে আসছিল দীর্ঘদিন ধরে, যে কারণে চরম ক্ষতির মুখে পড়ায় কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। সে দাবি ও রাজস্ব আয় বাড়াতে সরকার 2020 সালের জানুয়ারিতে 340 কোটি টাকা বরাদ্দ দেয় বেনাপোল স্থলবন্দর উন্নয়নের কাজে। বেনাপোল ল্যান্ডপোর্ট প্রজেক্টটা এটা আমরা করতেছি, এটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখেছেন এখানে ধোয়া মোছার কাজ চলতেছে, তো মানে যেটা হচ্ছে এটা উদ্বোধনের অপেক্ষায়। এখন এখানে আমাদের কোয়ালিটি এনশিওর হয় 100%। আমি গর্বের সহিত বলতে পারি এতটুকু যে বাংলাদেশে যতগুলো উন্নয়নমূলক কাজ চলমান আছে তার মধ্যে এটা অন্যতম একটা প্রকল্প। এই টার্মিনাল নির্মাণের কাজ শেষ হলে এখানে একসঙ্গে 1500 থেকে 2000 ভারতীয় পণ্যবাহী ট্রাক দাঁড়াতে পারবে, যার ফলে বন্দরে পণ্য ও যানজট আর থাকবে না। ব্যবসা বাণিজ্যে ফিরে আসবে আরও গতিশীলতা। বেনাপোল স্থল বন্দরে 25 একর ও 16 একর জমির উপরে কার্গো ভেহিকেল নির্মাণের কাজ চলছে। এই কার্গো ভেহিকেল নির্মাণ কাজ শেষ হলে বেনাপোল স্থল বন্দরের যানজট অনেকটা কমে যাবে, পণ্য আমদানি ভারত থেকে অনেকটা বৃদ্ধি পাবে, ব্যবসায়ীরা বেনাপোল বন্দরে সুফল ভোগ করবে। এই বন্দরের দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য বন্দর কর্তৃপক্ষ কার্গো ভেহিকেল টার্মিনাল তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার অধিকাংশ কাজ শেষ পর্যায়ে। আধুনিকায়ন যে কার্গো ভেহিকেল টার্মিনালটা তৈরি হয়েছে, এটা চালু হলে এখানে যানজটমুক্তভাবে বেনাপোল স্থলবন্দর কার্যক্রম চলবে। অন্যদিকে এই টার্মিনাল নির্মাণের পাশাপাশি আরও কয়েকটি প্রকল্পের কাজ হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। একে একে এসব প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে বেনাপোল স্থলবন্দরের চেহারা। 1,500 থেকে 2,000 নবী ট্রাক এখানে পার্কিং করার সুযোগ পাবে। এই কার্গো ভেহিকেল টার্মিনালটা একটা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি টার্মিনাল। এই টার্মিনালের আওতায় ভারতীয় ট্রাক ড্রাইভার হেল্পারদের জন্য তাদের থাকার ব্যবস্থা, বিশ্রামাগার, গোসলখানা, টয়লেট ফ্যাসিলিটি এবং এখানে ব্যারাক ভবন, অপারেশন ভবন, ফায়ার বিল্ডিং, ওয়াটার বডি, ওয়াটার রিজার্ভার এবং সেখানে আমাদের সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দরে আধুনিকায়নে এই কার্গো ভেহিকেল ট্রাক টার্মিনালের কাজ শুরু করেন। এই টার্মিনাল চালু হলে কেটে যাবে দীর্ঘদিনের দুর্ভোগ। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।